আসসালামু আলাইকুম। এসএসসি 2025 এর ক্ষেত্রে কলেজ ভর্তি অর্থাৎ একাদশ ভর্তি কবে শুরু হবে সেই সাথে কলেজ ভর্তি এই ভিডিওতে সকল তথ্য জানাবো। যে কত টাকা লাগবে, সরকারি বেসরকারি আনুষঙ্গিক এ টু জেড জানতে পারবা। তাই যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই লাইক দিয়ে ফলো দিবা, কারণ হচ্ছে একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, তোমরা কলেজ ভর্তি হবা, অনেক শিক্ষার্থী কলেজ ভর্তি হবে। আবার কিছু শিক্ষার্থী আছে কলেজে চান্স পাবে না, কারণ যারা ফেল করেছে তারা কিন্তু এখন বর্তমানে আন্দোলন করতেছে, জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং সেই অনুযায়ী তারা পাশ করে কলেজ ভর্তি হবে। দেখো, তোমাদের এই কলেজ ভর্তির ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে কবে কলেজ ভর্তি দিবে বা আবেদন করা যাবে। দেখো, কলেজ ভর্তির নোটিশ সাধারণত 20-22 তারিখের মধ্যে দিয়ে দিবে এবং সেই অনুযায়ী 1 তারিখে তার আবেদন শুরু করে দিবে। 1 তারিখ থেকে দেখা যাবে যে 20 দিন সময় নেবে। এই 20 দিনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া প্রসেসটা এ টু জেড তোমার ভালোভাবে জানতে হবে। তুমি যদি ঘরে বসে থেকে আবেদন করতে চাও সেক্ষেত্রে করতে পারবা, আর যদি বলো যে আমি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করব সেক্ষেত্রে তাও কিন্তু করতে পারবা, কোনো সমস্যা হবে না। দেখো, দ্বিতীয়ত এই ভিডিওতে যে আমি সকল তথ্য জানাইতে চাইছি যে তোমার টাকা কত লাগবে। অনেকেই ভাবতেছে হয়তো বা আমার টাকা এত লাগতে পারে বা এত লাগতে পারে, আমি তো বুঝতেছি না আমার টাকা কত লাগবে। দেখো, সাধারণত তোমাদের টাকা এটা কিন্তু সরকারি আর বেসরকারি ক্ষেত্রে ভিন্নতা আছে। অনেকেই সরকারি কলেজে ভর্তি হবে, অনেকেই বেসরকারি কলেজে ভর্তি হবে। তবে সার্টিফিকেটের মান কিন্তু একই। অন্য ভিডিওতেও বলে দিয়েছিলাম যে সার্টিফিকেটের মান একই। তো তোমরা যেখানেই ভর্তি হও না কেন খুব সেনসিটিভ ভাবে ভর্তি হবা, যেন সেখানে তোমরা চান্স পাও। আর এখানে টাকা সাধারণত 5 থেকে 7 হাজার বা 8 হাজার টাকা লাগে সরকারির ক্ষেত্রে। তবে বেসরকারির ক্ষেত্রে একটু বেশি টাকা লাগবে, 10 হাজার বা 12 হাজার বা 15 হাজার এইরকম টাকা লাগতে পারে বেসরকারি ক্ষেত্রে। তবে সরকারি বেসরকারি উভয় কলেজে কিন্তু ভালো। এখন আমি বলবো যে সরকারি কলেজ ভালো, সেখানে টাকা পয়সা কম নেওয়া হয়, কিন্তু বেসরকারি ভালো না এটা বললে চলবে না। বেসরকারি যে কলেজগুলো আছে সেগুলা কিন্তু পড়াশোনার মানটা অনেকটাই উন্নত, কারণ তারা চেষ্টা করে যে আমাদের কলেজে সর্বোচ্চ নাম্বার পাক শিক্ষার্থীরা। কিন্তু কিছু কিছু কলেজ আছে তারা কিন্তু বা স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ তারা চায় যে আমরা ভালো কোনো স্টুডেন্ট নিয়ে আসি, আমাদের কলেজে ভালো কোনো স্টুডেন্ট নিয়ে আসি। সে অনুযায়ী কিন্তু ভালো কলেজ চান্স পেতে গেলে তোমার ভালো পয়েন্ট লাগবে। অনেক শিক্ষার্থী দেখা যাবে ভালো পয়েন্ট নাই, ভালো পয়েন্ট না থাকলে তো ভালো কলেজে চান্স পাওয়ার সুযোগ নেই। তুমি গ্রামাঞ্চলে যে অনেক কলেজ আছে, ভালো ধরনের কলেজ আছে, সেগুলো কলেজে ভর্তি হয়ে যাবো, কোনো সমস্যা নাই। ভালো মন্দ সর্বোচ্চ তোমার উপর ডিপেন্ড করে, অর্থাৎ তুমি কিভাবে পড়াশোনা করবা, কিভাবে কি করবা, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ কোন কলেজ তোমার উপর নির্ভর করবে। যে কলেজে তোমার পয়েন্ট ঠিক আছে, অর্থাৎ তোমার জিপিএ 3.00 পাইছো, একজনের জিপিএ 5 পাইছে, 5 যে পাইছে সে কিন্তু সর্বোচ্চ কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করবে। আর জিপিএ 3 যারা পাইছে তারা কিন্তু চেষ্টা করবে যে একটা নরমালি কলেজে যেন সে তার চান্স হয়ে যায়। তবে সরকারি হোক বেসরকারি হোক, নরমাল হোক ভালো হোক, সকল কলেজের সার্টিফিকেটের মান সমান এবং সবকিছু এ টু জেড সমান। তো এই ছিল আজকের ভিডিওটা।